মনে হলো কিছুদিন আগে বিদেশ থেকে আমাদের আসলেন ভাইয়া, যদিও যোগ্য তার চেয়ে তার মাইয়া, কথা ঠিক কিনা? ইন্টার পাস, এদিকে আবার দেখা যায় MBBS। এখন ভাইয়া এসে বলতেছে, এর আগে যেমন হাসিনা, ওর কথায় নাসিনা, ওর বাপের কথায় নাচিয়া দেশ গেছে ভাসিয়া, তা সেই হাসিনা বলতেছে আমার বাপ জাতির বাপ, আমার বাপ জাতির পিতা, অনেক কিছু বলল। এরপরে যা হলো 24-এর বিপ্লবে মাথায় লাথি মেরে ভেঙে দিয়ে মুতে দিছে, ঠিক কিনা? বললে তো পেশাব করা শুনলে ভালো লাগে। এখন ভাইয়া বিদেশ থেকে আসি বলতেছে না না না, জিয়া আমার বাপ, এ হলো জাতির বাপ, বলতেছে না? তাহলে এই যদি বলে থাকে ভাইয়া যে তোমার বাপকে আবার বাপ বানাইতে চাচ্ছ, এর আগে লাথি তুমি শিক্ষা নেও নাই, নমরুদ ফেরাউন থেকে শিক্ষা নেও নাই, সেটা বুঝলাম, কারণ বদর যুদ্ধের নেতৃত্ব দিছে মা এসা, এরকম কথা তুমি যেহেতু বলো, ইতিহাস যে তোমার মাথায় নাই এটা আমরা জানি, কিন্তু নগদে টাটকাই দেখা গেল, এটাও তুমি দেখো নাই, লন্ডনে করছোটা কি, একটু দেখলেও তো বুঝতে পারতাম দেশের অবস্থা, সে দেশের অবস্থা জানে না। তো এখন এইখানে যেটা আমাদের বিএনপির ভাইয়েরা বলে যে আমাদের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কথা তো খুব ভালোই লাগে। আক্তার ভাই, এর আগে দেখা যায় হাফিজ ভাইকে ধানের শীষ দেওয়া হয়েছিল, আপনি কেন ডাব নিয়ে দাঁড়াইছিলেন? দাঁড়াইছিলাম, তাহলে তখন অনেকেই বলছিল হাফিজ পেয়েছে ধানের শীষ, আর এইদিকে মফিজ পেয়েছে ডাব, আপনি মফিজ হয়ে গেছিলেন। আরে আপনি যদি ডাব নিয়ে থাকেন তার মানে আপনি দলের শৃঙ্খলা মানেন নাই, আপনার দ্বারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, আপনি একজন বিদ্রোহী, সুতরাং আপনি এলাকায় কোনো শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না। আপনি মার্কা নিচ্ছেন ডাব, আপনার নেতা বলতেছে জিয়াউর রহমান জাতির বাপ, আরে আমাদের কি লাভ? ওরা আরো যেটা করছে, ওইখানে ছিল মিয়ার বাজার, ভাই এমপি হয়টা ওইটাকে বানাইছে আক্তারের বাজার। এই হলো পার্থক্য, উন্নতি করেছে এইভাবে। আসলে আক্তার ভাই তো আমার খুব আপন ভাই, আপনারা হয়তো জানেন না, আমার দাদা আর আক্তার ভাইয়ের দাদি দুইজনে আপন ভাই বোন। তাহলে আমি আক্তার ভাইয়ের বিপক্ষে আজকে দাঁড়াচ্ছি এই কারণে যে আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার পাশাপাশি তিনি বলছেন যে না, আমার সেন্ট্রাল সেবার বুঝতে পারে নাই, যোগ্য নেতা তারা চেনে নাই। তার মানে বোঝা যাচ্ছে আপনার সেন্ট্রাল এমন অযোগ্য, যোগ্য লোককে তারা চেনে না। এরকম অযোগ্য সেন্ট্রাল দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। আবার এ কথাও বলে যে সেবার টাকা দিয়ে দিয়ে হাফিজকে নমিনেশনটা দিয়েছে। তাহলে আমাদের তো সন্দেহ হয় ভাইয়া, এবার মনে আপনিও টাকা দিয়েই নিয়ে আসছেন। সুতরাং গোপন রুমে যেহেতু ভোট দিতে হবে, চুপ করে আপনিও যাই এবার দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে দেন ইনশাআল্লাহ। এর সাথে আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটু গল্প এভাবে বলতে চাই। পরীক্ষার হলে 3 ধরনের স্টুডেন্ট থাকে। 3 ধরনের মধ্যে একটা থাকে নকল বাড়ি থেকে কাটিয়ে নিয়ে আসে, অথবা হাতে নকল নিয়ে আসে, কাগজে নিয়ে আসে, আর সেটা সে চুপ চুপ করে নকল করে পরীক্ষার হলে পরীক্ষা দেয়। যেহেতু আমির সাহেব আছেন, শিক্ষক মানুষ জানেন। আরেকটা স্টুডেন্ট থাকে মেধাবী, পড়াশোনা করে আসে, সুন্দর করে লেখে। আরেকটা স্টুডেন্ট আছে আরেকজনকার খাতা দেখে লেখে, ঠিক কিনা? তো এখন যে নকল করে লেখে আর যে খাতা দেখে লেখে, এটা দুজনকার খুব খাতির। কারণ খাতা দেখা কয় তুই নকল করতেছিস, আমাকে না দেখাইলে স্যারক বলে দেবো কিন্তু। এখন নকল কর, ঠিক আছে দেখ, আর মনে মনে চিন্তা করে তো কখন যে দেবো ঠ্যাক, থাম। এই চিন্তা করে দেখা যায় লেখা লাগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম, এরপর পাদ উল্টায়, উল্টা পাশে লেখে আমেনা। এখন যে খাতা দেখে লেখা হতো অত দূর আগায় নাই, লিখছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পিতার নাম, তারপরে কি লিখছিস দোস্তানা দেখা হতো, বলছে উল্টা পাশ থেকে লেখ, পরে দেখিস, এরপর লিখছে আমেনা। উত্তর ঠিক হয়েছে? আওয়ামী লীগ যা চাঁদাবাজি গুন্ডামি করেছে, খাতা দেখে দেখে সেম নকল করার চেষ্টা করতেছে বিএনপির ভাইয়েরা। আমি নিজে তার সাক্ষী। আমি ঢাকা মোহাম্মদপুরে থাকি, সেখানে 2টা মাত্র লেগুনা আছে একটা ভাইয়ের। বলতেছে ভাইয়া প্রতিদিন আমার একটা লেগুনা থেকে 850 টাকা আর একটা লেগুনা থেকে 500 টাকা চাঁদা নেয়। চিন্তা করতে পারেন লেগুনা চলে কয় টাকা কামাই করে, সেখানেও আপনি চাঁদা নেন। চাঁদাবাজি, চান্দাবাজি, ধান্দাবাজি এরকম করে আমাদের দেশকে 24-এর পরে আপনার গড়তে চাইলে আর গড়তে পারবেন না, এটা আমরা বুঝতে পেরেছি। সুতরাং আমরা যেহেতু রক্ত দিয়েছি, আমাদের সুন্দর ছেলেরা, আমাদের বোনেরা তারা জীবন দিয়েছে আগামী দিনে একটা সুন্দর দেশ গড়ার জন্য। কেমন দেশ? যেখানে রোগী মুক্ত দেশ হবে। কেন রোগী মুক্ত বললাম? এই যে লন্ডন থেকে চিকিৎসা নিয়ে আসছে ভাইয়া, নিয়ে আসার পরে দেখা যায় লন্ডনে বলতেছে আপনার আর ট্রিটমেন্ট নাই, দেশে যান।
দেশে আসার পরে এখন দাঁড়িয়েছে ঢাকা 17 আসনে, সেখানে দেখা যায় একজন ডাক্তার খালিকুজ্জামান এই রোগী করছে, এই ডাক্তারের সাথে আমি পারবো না। এরপর চিন্তা করছে না, তাহলে আমি প্রধানমন্ত্রী হব, দেখি এটা কেমনে হওয়া যায়। ওদের লোকেরাই বলতেছে যোগ্যতা ছাড়া তো দেশ চালানো যাবে না, তারেক ভাইয়ের তো যোগ্যতা নাই। ওইখানেও দেখে তার বিপরীতে ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার,